সোনার খনি পেয়েছি। হাইড্রোলিক সিলিন্ডার স্বয়ংক্রিয়ভাবে ওপেন হচ্ছে কিন্তু ক্লোজ হচ্ছে না। এই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। মেকানিক্যালের অভিজ্ঞ টিম ভিডিওটি করার জন্য সহযোগিতা করেছেন। ম্যানুয়ালি হাইড্রোলিক সিলিন্ডার ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে না, বা ক্লোজ হচ্ছে ওপেন হচ্ছে না। এই সমস্যা হলে সিলিন্ডার অথবা হাইড্রোলিকের বিভিন্ন বাল্বের সমস্যা হতে পারে, যেমন ডিরেকশনাল বাল্ব। প্রথমে এই ডিরেকশনাল বাল্বটি চেক করব। ডিরেকশনাল বাল্বটি খুলে পরিষ্কার করা হচ্ছে। এর ভিতরে ময়লা আছে কিনা দেখতে হবে। এই বাল্বের মধ্যে প্লাস্টিকের কিছু একটা দেখা যাচ্ছে, এটি বের করার চেষ্টা করা হবে। বের করার জন্য চেষ্টা করা হচ্ছে, দেখি সহজে বের হয়ে যায় কিনা, না হলে খুলতে হবে। এই ডিরেকশনাল বাল্বের স্পুল খুলে তারপরে পরিষ্কার করতে হবে। স্পুলের মধ্যে প্লাস্টিকের একটি কিছু বের করা হচ্ছে, এটি সম্পূর্ণ ক্লিয়ার করা হবে। এগুলো এই বাল্বের ভিতরে কিভাবে আসছে, কোথা থেকে এসেছে, এগুলো সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ক্লিনিং শেষে বাল্বটি ফিটিং করা হচ্ছে। এখন একটি ডিরেকশনাল বাল্ব কীভাবে ফিটিং করতে হয় সেটিও এই ভিডিও থেকে শিখতে পারবেন। স্কুলটি ঢুকানো হচ্ছে। আরে ক্যামেরা নিচে নেন, আর নিচে নেন। ভিতরে তেলটাকে আপ ডাউন করে দেখলাম ঠিক আছে কিনা। এই তেল কষাগুলো তো এই ট্যাঙ্কের রিটার্ন ফিল্টারটি খুলতে হবে। খুলে দেখতে হবে এর ভিতরে কোনো ময়লা আছে কিনা। ফিল্টারের মধ্যে প্লাস্টিকের টুকরা দেখা যাচ্ছে। ফিল্টারটি ভালোভাবে পরিষ্কার করতে হবে, এজন্য ভালোভাবে ক্লিন করে দেওয়া হচ্ছে। এখন হাইড্রোলিক সিলিন্ডার খোলা হচ্ছে। এই সিলিন্ডারে কোনো সমস্যা আছে কিনা এটি দেখতে হবে। বন্ধুরা, এই আপনারা দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারের সিলের সমস্যা হয়েছে।
এজন্য সবসময় ভালো মানের সিল ব্যবহার করতে হয়। হিটপ্রুফ সিল ব্যবহার করতে হবে। নর্মাল সিল ব্যবহার করলে এরকম নষ্ট হয়ে যাবে এবং মেশিনে সমস্যা হবে। এই সমস্যায় আপনারা কখনো পড়েছেন কিনা এটি কমেন্টে জানাবেন। আর যারা এই সমস্যার সম্মুখীন হন নাই তারাও আপনারা জানতে পারলেন যে সিল থেকেও ডিরেকশনাল ভালভ সমস্যা হতে পারে।